বাড়িতে বসেই নিজের হাট নিজে পরীক্ষা করে নিন। আগে হ্যাঁ, কথাটি অবিশ্বাস্য মনে হলেও সত্য। বর্তমানে বাজারে একটি নতুন ডিভাইস আসতে চলেছে। এই ডিভাইসটির মধ্যে রয়েছে থার্মোমিটার, পালস অক্সিমিটার, স্টেথোস্কোপ, ইকেজি। এই ডিভাইসটির মাধ্যমে ইসিজি, রক্তে অক্সিজেনের মাত্রা পরিমাপ ও বিভিন্ন ধরনের পরীক্ষা করা যায়। আসুন সবটা জেনে নিই আজকের এই ভিডিওতে। বর্তমানে বিজ্ঞানের অগ্রগতি নিয়ে বলার কিছু নেই। নিত্য নতুন বিভিন্ন ধরনের ডিভাইস আমাদেরকে উপহার দিয়ে চলেছে। তারই মধ্যে একটি আধুনিক ডিভাইস আবিষ্কার করেছে, যে ডিভাইসটা দিয়ে নিজের হার্ট নিজে পরীক্ষা করতে পারবেন। প্রতি বছরের মতো এবারও প্রত্যাশা রয়েছে নতুন কোনো ডিভাইসে, যা আধুনিক জীবনযাত্রার মানকে আরও উন্নত করতে পারবে। এই ইভেন্টে প্রতিবারই একটি বিভাগ বিশেষভাবে উৎসর্গীকৃত হয় স্বাস্থ্য প্রযুক্তি ডিভাইসের জন্য। সেদিকেই থাকে অধিকাংশের নজর। এই বছরে সেরা বাজি হতে পারে বিমো নামক ডিভাইসটি। এই ডিভাইসটি নির্মাণ করেন উইথিংস নামক কনজিউমার ইলেকট্রনিক্স কোম্পানি। ইভেন্টের আগেই আবরণ উন্মোচন করা হয়েছে এই ডিভাইসে। আসলে এটি একটি 4-in-1 হোম হেলথ চেক আপ ডিভাইস। নাম থেকেই বোঝা যাচ্ছে এর অনেক কার্যকারিতা। এর মধ্যে রয়েছে একটি থার্মোমিটার, স্টেথোস্কোপ, পালস অক্সিমিটার এবং ইকেজি। তার ফলে এই একটি মাত্র ডিভাইসে হৃদযন্ত্র থেকে ফুসফুস স্ক্যান করতে পারবে। এই মাল্টিস্কোপ ডিভাইসটির দাম $249.95, অর্থাৎ প্রায় 20,800 টাকা। এই একটি যন্ত্রই যে কোনো মানুষকে বাড়িতে বসে ইসিজি, রক্তের অক্সিজেনের মাত্রা পরিমাপ করতে এবং এমনকি ফুসফুস এবং হৃদযন্ত্রের স্বাস্থ্য পর্যবেক্ষণ করতেও সাহায্য করবে। কারণ এর মধ্যে রয়েছে পালস অক্সিমিটার, স্টেথোস্কোপ, ইকেজি, সেই সঙ্গে থার্মোমিটার। নির্মাতা সংস্থা উইথিংসের দাবি, বিমো জ্বর সংক্রমণ এবং অনিয়মিত হৃদস্পন্দনের মতো হৃদযন্ত্রের সমস্যাগুলি পরীক্ষা করতে পারে। মাত্র 1 মিনিটের মধ্যে পুরো শরীর স্ক্যান করে ফেলতে পারে। এই ফিচারটি একদিকে যেমন স্বাস্থ্য সমস্যা নির্ণয় করতে পারবে, তেমনি কোনো ব্যক্তির সামগ্রিক সুস্থতা নিরীক্ষণ করাও সহজ করে তুলবে। শুধু তাই নয়, ডিভাইসটির স্টেথোস্কোপ ব্যবহারকারীর ফোনের উইথিংস অ্যাপে তার ফুসফুস স্ক্যানের অডিও রেকর্ডিংও পাঠিয়ে দিতে পারে। ফলে যে কোনো ব্যবহারকারী পরে সেই অডিও শুনতে পারেন এবং চিকিৎসক বা স্বাস্থ্যসেবা প্রদানকারী সংস্থার কাছে পাঠাতেও পারে। তবে এটা ঠিক যে এই একই ফিচার পাওয়া যায় অ্যাপেলের মতো যে কোনো ডিভাইসে। তবে এর বিশেষত্বই হলো একটি ডিভাইসে বিভিন্ন ক্ষমতা থাকা। ডিভাইসটি এখনও এফডিএর অনুমোদন পায়নি। মনে করা হচ্ছে আগামী জুন মাসের মধ্যেই এটি বাজারে এসে যাবে। এই ডিভাইসটি কতটা কার্যকরী হতে পারে, আপনার মতামত কমেন্টে জানান।